নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 18ই মার্চ 2026 বুধবারের দিন, কালকের দিনে রাশিফলের ভিডিও। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ, জাতক জাতিকা হলে কী ফল বা কী রেজাল্ট পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে। রেগুলারলি আপডেটগুলো আসে, ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ইচ্ছা হলে মনে হলে চাইলে যোগাযোগ রাখবেন। দেখুন বন্ধুরা, মঙ্গলবার মানে আজ থেকেই অমাবস্যাটা শুরু হয়ে যাচ্ছে। মঙ্গলবার রাত্রিটা পুরো অমাবস্যা, বুধবার অমাবস্যা দিয়ে শুরু হচ্ছে। তো কালকে কুম্ভ রাশি, কালকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শুভ যোগ, অমাবস্যা। মা কালীকে ডাকবেন, মাকে ডেকে দিনের কাজগুলো শুরু করবেন। মনে হলে গণেশজির পুজো পাঠ করবেন, কিন্তু মাকে ডাকুন। অমাবস্যা তিথিগুলোতে মায়ের মন্দিরে পুজো দেওয়া বিশেষ শুভ হয় বা ভালো হয়। কিন্তু তো মাকে আমরা ডাকবো, ডেকে দিনের কাজগুলো অবশ্যই শুরু করতে পারি। কালকের দিনে বন্ধুরা, যে নক্ষত্রের মানুষরা কম বেশি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন সেটা বলে নিন বা বুঝে নিন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন বা পেতে পারবেন। কালকে সকাল 7টা 52 থেকে 8টা 38 যাত্রা দেখে করুন। 9টা 44 থেকে 10টা 27 সকাল বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশন, বড় ইনভেস্টমেন্ট দেখে করবেন। ফার্স্ট হাফ সকালবেলার সময়টা কিন্তু ডিস্টার্ব করবে, তো মাকে ডেকে নেবেন, মা বুঝে নেবেন। এটা তো ভরসা রাখি, এই ভরসা রেখেই তো জীবন চলছে, জগৎ চলছে। তো বন্ধুরা, কালকের দিনে যে সেগমেন্ট, যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো বাণিজ্য বা ব্যবসার ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে সেটা বুঝো। কালকে ফুড আইটেম, যারা খাবার, হোটেল, রেস্টুরেন্ট, কম বেশি ভালো হচ্ছে। ট্যুর ট্রাভেল খুব একটা জুতের নয়। গাড়ির মার্কেট হালকা চলছে, গাড়ি বা যারা গাড়ি রিলেটেড ফিল্ডগুলোতে, কিন্তু সেলস, মার্কেটিং, কমিশন, ব্যাংকিং, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স ভালো হচ্ছে। লটারি রিলেটেড ব্যবসা ভালো হচ্ছে। শিল্পীরা বেশ ভালো রেজাল্ট পাবেন। ক্রিয়েটিভ ফিল্ড, গান বাজনা, অভিনয়, নৃত্য বেশ ভালো রেজাল্ট হতে পারে। এডুকেশনাল প্রোডাক্ট, হেলথ সেগমেন্ট অ্যাভারেজ চলছে। ল বেশ ভালো হচ্ছে। আচ্ছা, স্পোর্টসম্যানরা, খেলোয়াড়রা ভালো রেজাল্ট পাচ্ছেন। মেকআপ পার্লার কিছুটা ভালো রেজাল্ট দেবে। মেকআপ পার্লার ওই রিলেটেড, বুঝি না অত জিনিসগুলো। অনেকে বলে নেল আর্টিস্ট বা মানে বুঝি না ওই সেগমেন্টটা, এটা ভালো হচ্ছে। কাঠ আসবাবপত্র খুব একটা ভালো নয়। জুতো, চামড়ার জিনিস কিছুটা ভালো। জল, কোল্ড ড্রিঙ্কস বা ইত্যাদি টাইপের বিজনেসগুলো অ্যাভারেজ চলছে। জমি জায়গা, প্রমোটারি, কনস্ট্রাকশন গড়পড়তা হবে, কিন্তু কালকের দিনে অ্যাভারেজ হবে, মোটামুটি হবে। আচ্ছা, এই মোটামুটি হচ্ছে। চাষবাস গড়পড়তা চলছে। পশু পাখি কিছুটা ভালো হচ্ছে। এই হচ্ছে, যা হচ্ছে এই হচ্ছে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। মেষ দিয়ে শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। সাদা ব্যবহার করবেন, 5 ব্যবহার করবেন। দেবী বা দেবতা আপনারা জানেন। 9টা 16 থেকে 11টা 10 দেখে ব্যবহার করছেন। 12টা 50 থেকে 4টে 35 কাজের সময় হতে চলেছে। 1টা 10 থেকে 4টে 35 সেকেন্ড হাফ বেটার হবে। দেখুন, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, মেষ রাশি আপনার, বন্ধুরা কোনো সিদ্ধান্ত নেবেন না কালকে। যা ফ্লো হচ্ছে, যা চলছে, পরিবেশ যেরাম চাইছে, অফিস যেরাম চাইছে, সেই ফ্লোতে গা ভাসান। আপনি বিশাল কিছু পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তনের চেষ্টা করলে আপনি কোনো প্রবলেমে রয়েছেন চাকরি ক্ষেত্রে। তো দেখে সমঝে বুঝে, অনেকে অনেক কিছু করবে, বলবে, বলার চেষ্টা করবে, বুঝে চলবেন। আপনার ফ্যামিলির শরীর ভালো, ফাইন্যান্স ভালো নয়, ইনভেস্ট হবে না, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্টে নেই, দৈব কপাল বা লাক সাপোর্ট করছে না। লিগাল ভালো হচ্ছে, আইন, পুলিশ, কোর্ট কাছারি ভালো হবে। এবং যারা বিজনেসম্যান ওম্যান তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু হাউস ওয়াইফরা, চাকরি করা মানুষরা ঝামেলাই থাকছে, হেডেক থাকছে, বেকার ঝামেলা, ফালতু ঝামেলা, অশান্তি, এগুলোই কিন্তু চলবে। সো আমি মেষের মানুষ হলে আমাকে এগুলো দেখতে হবে, বুঝে চলতে হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক। প্রেম গড়পড়তা, নট সো গুড, খুব ভালো চলছে বলতে পারছি না। রিস্ক নিয়ে কালকে কোনো কাজ করবেন না, না করুন, কিন্তু লসে না চলুন, এটা হচ্ছে কথা। ফ্যামিলি লাইফ ঠিকই আছে। বিদ্যা বেশ ভালো,
সন্তানের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। সন্তানের শরীর, অ্যাক্টিভিটিস, চালচলন আপনাদেরকে দেখতে হবে, দেখে চলতে হবে, বুঝে চলতে হবে। আপনি যখন মেষের মানুষ, তো মেষ অশ্বিনী নক্ষত্র হলে বাড়তি কথা বলবেন না, বাড়তি কারুর ব্যাপারে ঢুকবেন না। ভরণী নক্ষত্র, গিভ অ্যান্ড টেক ব্যাপারটা দেখে শুনে করবেন। কৃত্তিকা নক্ষত্র, তাড়াহুড়ো করা কোনো মতে উচিত নয়, যাচ্ছেও না, এটা বুঝে রাখুন। বৃষ রাশি, পরের রাশি বৃষ রাশি। বৃষ বেশ শুভ দিন। 12:36 থেকে 5টা কাজের সময় হতেই চলেছে। 9:18 থেকে 11:07, 10 দেখে নিন। নীল ব্যবহার করছেন, মাকে ডাকবেন, 4 ব্যবহার করবেন। দেখুন, আপনি আপনার শরীর মোটামুটি থাকছে, কিছুটা ভোগাচ্ছে, পেরেন্টস ফ্যামিলি শরীর ভালো, সন্তান সুখ ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ কালকে রয়েছে, ট্রাভেল হবে না, দৈব সাপোর্ট করবে। চাকরি ক্ষেত্রে বন্ধুরা কার্যসিদ্ধি করিয়ে নেওয়া, টিপে ধরা, নিংড়ে বার করে নেওয়া। তো বুঝতে হবে আমার খাবারটা কোথায় আছে, সেইখান থেকে খাওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি যখন ভীষণ মানুষ বা জাতক জাতিকা, তো কর্মক্ষেত্রে কম বেশি একটা ভালো প্রগ্রেস, ভালো এগোনো, ভালো সাকসেস এবং অবাঞ্ছিত কিছু ঝামেলা আসতে পারে, ক্লিয়ার করে দেওয়ার জায়গা রয়েছে। ব্যবসা কম বেশি ভালোই বলছি, অনেকটা কাজ এগোচ্ছেন, কপাল সাথ দিচ্ছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার আপনাকে অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে। ট্রাই করা উচিত এবং কিছু ক্ষেত্রে কিছু রিস্ক নেওয়ারও ব্যাপার থাকলে নেওয়া উচিত, অবশ্যই দেখে। মানে আন্দাজে হাওয়াই ঢিল তো মারবো না, জেনে বুঝে সেই জায়গাটা কাজ হবে। তো দেখুন, কিছু ঝামেলার লোকজন থাকতে পারে, ম্যানেজ করে দিতে পারবেন। দাম্পত্যটা একটু ম্যানেজ করতে সমস্যা হবে। প্রেম কিন্তু ভালো, প্রেম ভালোবাসা প্রেমজ ব্যাপার ভালো, এবং আমি আশা করছি সন্তান সুখ, সন্তানের স্বাস্থ্য ওভারঅল ভালো। বিদ্যাটা খেয়াল রাখতে হবে, মানে পড়াশোনার যে জায়গা দিক, ফ্যামিলি লাইফ, বাবা মা পরিবার পরিজন ঠিকঠাক চলছে। আলোচনা করা, কথা বলা, ডিসকাস করা যাবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা কনফিডেন্স বিল্ড করুন, ওটাই কাজে লাগবে। রোহিণী নক্ষত্র, ডুয়েল থট, নেগেটিভ থট, ভুল চিন্তা আপনাকে খাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা, আপনি যখন মৃগশিরা নক্ষত্রের মানুষ, দেখুন, একটা সিস্টেমেটিক ওয়েতে চলুন, একটা সিস্টেম, একটা ট্রান্সপারেন্সি মেনটেন করুন, বেটার হয়। মিথুন রাশি, খুব ভালো দিন হতে চলেছে। এই সপ্তাহ খুব যে ভালো তা নয়। কালকের দিনে সবুজ ব্যবহার করে 8 ব্যবহার করব। মাকে আমি ডাকি না। 12:44 থেকে কালকের দিনে 4:53 কাজের সময়, সেকেন্ড হাফটা টেনে কাজ করবেন এবং দেখতে থাকবেন। সকালবেলা হয়তো এনার্জি নেই, ঝিমোচ্ছি, সময় এগোচ্ছে, সময় বাড়ছে, 12টা 1টা 2টো বাজছে, দেখবেন এনার্জি আসছে, কাজ হচ্ছে এবং ফ্লো বাড়ছে। সো আরও কুইক হন, কার্যক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ুন, সুযোগ সন্ধানী হন। 9:16 থেকে কালকের দিনে 11টা জাস্ট দেখে নিন। কালকে কিন্তু আপনার এবং আপনার পরিবারের শরীর মোটামুটি ভালো, বাট ফাইন্যান্সিয়ালি খুব বেশি সাউন্ড বলতে পারছি না, মোটামুটি চলছে। ট্যুর ট্রাভেল হতে পারে, ডেস্টিনি সাপোর্ট করবে। কিন্তু বন্ধুরা কোনো আইন, কোনো পুলিশি ঝামেলা, কোনো লিগাল ইস্যুস জড়াবেন না। বুঝতে পাচ্ছেন কোনো প্রবলেম হতে পারে, বেরিয়ে আসবেন, এটা কিন্তু লক্ষ্য রাখুন। কর্মক্ষেত্রে বেশ ভালো প্রগতি, একটা পজিটিভ ওয়েভ, পজিটিভ অ্যাপ্রোচ বা পজিটিভিটিকে ধরা হবে এবং অনেকটা কাজ গুছিয়ে নেওয়ার জায়গা থাকছে। সকলের সাথে একটা সামঞ্জস্য রেখে চলছেন। ব্যবসাতেও আপনি ফিলটা করতে পারবেন এটা যে ভালো হচ্ছে। দাম্পত্য জীবনে অস্থিরতা একটু থাকছে, ভুল বোঝাবুঝি, প্রেম ভালো, কিছু বন্ধুত্ব ভালো হচ্ছে, পারিবারিক বিবাদ, জেলাসি, অশান্তি মিটতে পারে, দাম্পত্য জীবনে সফলতা আসতে পারে, বিদ্যাস্থান ভালো। কিছু ক্ষেত্রে বাচ্চাগুলো একটু বদমাইশি করবে, কিছু বদমাইশি করতে পারে, অসুবিধা করতে পারে, ম্যানেজেবল। কিন্তু আপনি লিগাল ব্যাপারটাকে কালকে দেখে চলছেন। মৃগশিরা, মিথুন রাশি হলে গুরু সাথ দেবে, কিছু ভালো লোক, কিছু ভালো মানুষ, কিছু ভালো সিনিয়র সাপোর্ট করছেন। আদ্রা, যখন আপনার আদ্রা নক্ষত্র বন্ধুরা, কালকের দিন আরও কুইক হতে হবে এবং আরও বুঝতে হবে ব্যাপারটাকে, আরও ডেপথে গিয়ে বুঝতে হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে পুনর্বসু নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড, কথা বলা, আলোচনা করা। কর্কট রাশি, খুব সতর্কতার দিন হতে পারে। দেখুন, কালকের দিন কর্কটের মানুষজনদের ক্ষেত্রে 5 সাদা, মাকে আমি ডাকতে পারি,
1টা 10 থেকে 4টে 33 কাজের সময়, 9টা প্রায় 34-35 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। আমি বলবো 2টো বা 3টে পার্টিকুলার 2টো বা 3টে কাজকে চুজ করে নিন, সেই কাজগুলো নিয়ে আপনি লড়াই করতে থাকুন কালকের দিনে। মানে আমি 10 দিকে খাবলাতে পারবো না, 10টা দিকে আমি এগোতে পারবো না, বা 10-20 রকম চিন্তা ভাবনা করে কালকে এগোতে পারছি না। পার্টিকুলার কিছু কাজকে চুজ করা, কিছু কাজকে চয়েস করে সেগুলোকে নিয়ে ঝাঁপিয়ে পড়া কালকের দিনে বেস্ট জায়গা। আপনি আমি যখন কর্কটের মানুষ এবং ঠান্ডা মাথায় কাজ এগিয়ে নিয়ে যান, কাজ ভালো হতে পারে, পরিস্থিতি ভালো নয়, লোকজনের উপস্থিতিটা ভালো নয়। সো শত্রুতা, কনস্পিরেসি, কিছু ক্ষেত্রে জেলাসি, প্রফেশনাল জেলাস ব্যাপারগুলো থাকছে। ব্যবসা ভালো হবে, কিন্তু হাউসওয়াইফ হলে এই ব্যাপারটা চাকরি ক্ষেত্রের জায়গার মতো রেজাল্ট পাবেন। তো আপনি কিছু কাজ নিয়ে, কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কাটিয়ে নিন। ধরুন আপনাকে, ভাই কী করছিস, কেউ জিজ্ঞেস করলো, বিজি আছি, পরে কথা বলছি, ভাববে ইগো দেখাচ্ছে। অ্যাভয়েড করুন। আপনার পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্ট পার্টটা ভালো নয়, তো ইনভেস্টমেন্টের জায়গা আপনাকে একটু দেখতে হবে। ট্যুর হতে পারে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার ভালো রেজাল্ট দিচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা বেশ ভালো হচ্ছে, থাকবে। প্রেম মোটামুটি চলছে। পিতামাতার সাথে বনিবনার অভাব, এটা লক্ষ্য রাখবেন। এবং আপনি হাউস ওয়াইফ হলে ঘাঁটাতে যাবেন না কাউকে, ঘাঁটাতে গেলে ঘেঁটে যাবে, এটা ব্যাপার। বিদ্যা নিজের মতো পড়াশোনা করুন, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই। এক্সপেক্টেড সন্তান স্থান ভালো, বড় কোনো জটিলতায় পড়ার চান্সেস নেই, বাট এদিক ওদিক করলে অসুবিধা হবে। পুনর্বসু কালকের দিনে শত্রু বেশি। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে পুষ্যা নক্ষত্র, চাপে রয়েছেন, চাপ দিচ্ছে লোকে আপনাকে। অশ্লেষা নক্ষত্র, বন্ধুরা গুছিয়ে হিসাব করে কথা বলবেন। আপনি ধরুন বললেন ভাত খেয়েছিস, কাউকে বললেন, দেখেছো ভাত খেয়েছে বলে খোঁটা দিচ্ছে, এইটা বলতে পারে। আপনি ভালো করে জিজ্ঞেস করলেন, ভাতটা খাওয়া হয়েছে, ভাত খাওয়ার জন্য খোঁটা দিচ্ছে, এটা বলছে একটু। নেক্সট রাশি সিংহ, একদম স্টেবল দিন, স্টেবিলিটি রয়েছে। এবং কালকে দেখুন বন্ধুরা, আপনি কালকের দিনে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, কারো সাহায্য, কিছু লোকের সাহায্য আপনার লাগবে। আপনি কালকে একলা বিশাল কিছু করতে হয়তো পারছেন না, হালকা সবুজ টাইপগুলো ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, মাকে ডাকছেন। 9টা 32 থেকে 11টা 16 দেখবেন, 12টা 38-40 এখান থেকে 4টে 50 কাজের সময়। কিন্তু ফ্যামিলির শরীর নিয়ে ভোগান্তি, মাথার ঘাম পায়ে পড়ে যাবে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এদের শরীর স্বাস্থ্য নট সো গুড, ভালো চলছে না, খুব ভালো জুতের যাচ্ছে না, আপনাকে লক্ষ্য রেখে চলতে হবে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, সন্তানের শরীর ঠিক আছে, কিন্তু গুরুজন, বাবা মা, কিছু ক্ষেত্রে পার্টনার, আমি ঠিক আছি। ফাইন্যান্সিয়ালি স্টেবল, ট্যুর ট্রাভেল দেখে করবেন, ডেস্টিনি কিছুটা সাপোর্ট করছে। যে কোনো রকম লিগাল প্রবলেম, আইনি জটিলতা আশা করছি ভালো রেজাল্ট দিতে পারে। বন্ধুরা আমি বলবো, আপনার পায়ের তলায় কিন্তু শক্ত মাটি রয়েছে। অফিসে একটা সুন্দর সম্পর্ক চলছে, ম্যানেজ করে আপনি চলছেন, এবং ওই স্টেবিলিটিটা মেনটেন করবেন। কেউ আপনাকে ঘিরে ধরে ছেঁকে ধরে কিছু করতে পারবে না। আপনি সুস্থ মাথায় ঠান্ডাভাবে আরামসে যতটা পারবেন কাজে গিয়ে নিয়ে যাবেন। কারোর দিকে তাকাবেন না, খুব বেশি মাথা গরম বা এদিক ওদিক করবেন না। ব্যবসা যথেষ্ট ভালো কালকের দিন। হাউস ওয়াইফ হলেও আমাকে আমার জায়গা থেকে কেউ নড়িয়ে দিতে পারবে না, আমি যখন সিংহের মানুষ, এইটা হচ্ছে ব্যাপার। এবং আমি এই ব্যাপারটি, এই ফ্লোটা কালকে মেনটেন করছি। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম ভালো নয়। যেখানে অশান্তি, যদি কোনো জায়গায় অশান্তি, কারুর সাথে, কোনো মানুষের সাথে, ইভেন ফ্যামিলিতে, আত্মীয় স্বজন, ভাই বোন, যদি কোনো অশান্তি, অস্বস্তি চলে, আপনি সেটা কথা বলুন, আলোচনা করুন, ক্লিয়ার হতে পারে, বেটার। বাচ্চাগুলো একটু ভোগাবে, অবাধ্যতা থাকছে। তবে বন্ধুরা কোনো না কোনোভাবে বিদ্যায় বাধা, বিদ্যা স্থান ভালো না হওয়া, বিদ্যা ভালো না চলা, এর নির্দেশ পাওয়া যায়। সিংহকে এটা খেয়াল রাখতে হচ্ছে। আমি কিছু ক্ষেত্রে সাইলেন্টলি কাজ করছি, বাট আমি জানি আমি স্টেবল রয়েছি, এটা হচ্ছে ব্যাপার। সিংহ মঘা, বন্ধুরা মঘা নক্ষত্র আগামীকালকের দিনে পেন্ডিং কোনো প্রবলেম আপনাকে বেগ দিচ্ছে, কোনো আটকে থাকা সমস্যা, কোনো মানে পেন্ডিং কিছু সমস্যা আটকে ছিল, এটা একটু লক্ষ্য রাখুন। মঘা পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে যাকে তাকে পাত্তা দেবেন না, যাত্রার সাথে চলবেন না, একটা লেভেল থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে প্রচণ্ড একটা মাথা গরমের ব্যাপার কাজ করছে, এটাই সমস্যার।
অ্যাংজাইটি, টেম্পার লুজ করা, মাথা গরম। নেক্সট কন্যা। কন্যা রাশির জাতক বা জাতিকারা সময়ের অপেক্ষা করবেন। আলটিমেট জিস্ট বুঝে নিন, সময় সুযোগ নীল 6, মাকে ডাকবো আমি। 12:40 5টা কাজ করবেন, সেকেন্ড হাফের জন্যই অপেক্ষা করতে হবে। 9:27 থেকে 11:14 দেখে ব্যবহার করছেন। আপনার শরীর ভালো রয়েছে, বাচ্চার শরীর খেয়াল রাখছেন, একটু লক্ষ্য রাখতে হবে, বাদবাকি জন ঠিক আছেন। অর্থের ব্যাপারে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন এবং বলতে পারি ক্যাশ ইন হ্যান্ড হাতে হবে, মানে হাতে ক্যাশ থাকবে, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে। ট্যুর ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে, ডেস্টিনি সাপোর্ট করছে, লিগাল সাপোর্ট করছে, মানে কোনো রকম আইন এইগুলো। দেখুন বন্ধুরা, কিছু প্রবলেম, কিছু সমস্যা, কোনো জটিলতা, কোনো কষ্ট, এগুলো থেকে বেরিয়ে আসা, কোনো ট্রেস বা কোনো টেনশান থেকে মুক্তি, এবং কর্মক্ষেত্রে কিছু শত্রুতা চলছে, কিছু অশান্তি চলছে, সেগুলোকে স্কোয়ার অফ ক্লিয়ার করা যাবে। আপনি যখন কন্যার মানুষ, সুযোগ সন্ধানী হবেন, একদম জায়গায় গিয়ে ছোবলটা মারবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কন্যার মানুষ, না কারোর ক্ষতি নয়, মানে অবশ্যই জায়গায় গিয়ে কার্যসিদ্ধি। এবং ওই বিজনেসটাও প্যাটার্নটা এটা যে সারাদিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা কাজ হবে, ব্যবসা হবে, পুষিয়ে যাবে আপনি যখন কন্যার মানুষ। তো দেখুন, ফ্ল্যাট যাচ্ছে, হয়তো আছে বেটারমেন্ট, ভালো অপরচুনিটি, ভালো সুযোগ, ভালো জায়গা। বিয়ে বাড়িতে যখন আমরা খেতে বসি, আমরা কিন্তু ওয়েট করি কখনোই মাংসটা দেবে, বা আমাদের যেটা পছন্দ। কেউ মিষ্টি খেতে ভালোবাসেন, কেউ বলেন ফিশ ফ্রাইটা খাবো, এইটা। তো ওই সময়টা কাজ হবে, আমি খারাপ কিছু জায়গা বলছি না। এবং যারা ধরুন এ আমার শত্রুতা করছে, একে আমি ঠান্ডা করে দিতে পারবো কালকে, আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতি করছে। তো দেখুন বন্ধুরা, বেটারমেন্ট অবশ্যই আশা করতে পারি, দাম্পত্য ভালো হচ্ছে এবং নিজের জগৎটা নিজের মতো সাজিয়ে নেওয়া যাবে। প্রেম মোটামুটি চলছে, গ্যাদারিং খুব বেশি গ্যাদারিং হবে না, বিদ্যাস্থান ঠিকঠাক, বাট সন্তান সুখে কিছু বাধা। অ্যাক্টিভিটিস, হেলথ, ওভারঅল লক্ষ্য রাখবেন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, শত্রুতার মধ্যে থেকেই বেরোতে হবে, এটা বুঝে রাখুন, কাজ হয়ে যাবে। ওই শত্রুতার থেকে বেরিয়েই কিন্তু জিতবেন। কন্যা হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন, কিছু সিনিয়র, কিছু গুরুস্থানীয় ব্যক্তিদের সাহায্য পাচ্ছেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে, আগামীকালকের দিনে আপনি নিজে উদ্যমী হয়ে কোনো কাজ শুরু করবেন না, এইটা একটু মাথায় রাখবেন। তুলা রাশি, তুলা বেশ ভালো, এবং কালকের দিনে অনেককে বিট করা, অনেকের থেকে বেটার কিছু আমি আশা করব। আপনি তুলার মানুষ হলে ডার্ক শেডে যান, কালকের দিনে 4-এ যান, মাকে ডাকবেন। 12:25 পরের পুরো সময় আপ টু 5টা 5, 7, 10 হচ্ছে, 9:17 থেকে 11টা দেখে ব্যবহার করবেন। আমার হেলথটা না খুব একটা ভালো নয়, মানে আমি যখন তুলা, হেলথ একটু ভোগাচ্ছে, একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। ফ্যামিলি, বাবা মা, পরিবার পরিজন, হেলথ মোটামুটি রয়েছে, আমারটা ভালো নয়। অর্থনৈতিক দিক বা জায়গা কম বেশি স্টেবল, ঠিকঠাক থাকছে। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, দৈব সাথ দিচ্ছে, এবং কোনো রকম জটিলতা, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, পলিটিক্যাল কোনো রকম ব্যাপার আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে আপনি তুলার মানুষ হলে। বন্ধুরা, স্ট্রেস রিলিজ হচ্ছে, কম্পিটিশানে যাওয়ার জায়গা রয়েছে, কাজ কমপ্লিট করার জায়গা রয়েছে, এবং অনেকটা বেটারমেন্ট কিছু এক্সপেক্ট করবো আমি কালকের দিনে। তো চালিয়ে খেলো এবং চলো, বেটার রেজাল্ট হবে, অনেকটা কাজ করব। এবং সামগ্রিকভাবে আমি কালকের দিনে গঠনমূলক কাজের পাঠ হচ্ছি। ব্যবসা অতটা ভালো নয়, হয়তো বিজনেসকে প্রমোট করা, মানুষজনের সাথে কথা বলা, তুলে ধরা, এটা ভালো হতে পারে আমি যখন তুলার মানুষ। তো এই ব্যাপারটা পর্যন্ত চলতে পারে, কিন্তু তুলা বেশ ভালো, অনেকটা ভালো, এবং নিজেকে প্রমাণ করা যে ভাই আমি জানি, আমি কাজটা জানি। হয়তো আগের দিন কিছু ভুল হয়েছিল, কিন্তু আর যারা শত্রুতা করছে তাদেরকেও থামানো, সেইভাবে চলুন। আপনি হাউস ওয়াইফ হলো, দাম্পত্য ঠিকই আছে, প্রেম একটু ঘেঁটে রয়েছে, বিদ্যা খুব ভালো, খুব ভালো। সন্তান নিয়ে ভোগান্তি, পারিবারিক হিংসাটাও পাবেন, তবেই তো প্রমাণ করার জায়গা থাকবে। আমি আমার বাবা মাকে কি প্রমাণ করব, তাই না? যারা আমাকে হিংসা করে, যারা আমাকে বারবার চ্যালেঞ্জ করছে, তাদেরকেই তো আমি দেখাবো। তো এইটা হচ্ছে ব্যাপার। তুলা চিত্রা নক্ষত্র, চিত্রা বুদ্ধির জয় হবে। সাথী নক্ষত্র, কালকে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাবেন,
বিশাখা নক্ষত্রে উপস্থিত বুদ্ধি আর বুদ্ধি ফারাক আছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের সাপোর্ট নিন, বেটার রেজাল্ট হয়। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি, কালকের দিন আপনি সবুজ, কালকের দিন 7 মাকে রাখবেন, গণেশজিকেও রাখতে পারেন। 9:48 থেকে 11:22 দেখে ব্যবহার করছেন। 12:36 থেকে 4:44, 45, 50ও বলতে পারি, চলতে পারে। আপনার গুরুস্থানীয় ব্যক্তি যদি কেউ ভোগেন, বাবা মা কেউ কেউ, আপনি তাদের শরীর লক্ষ্য রাখবেন, এটা লক্ষ্য রাখবেন। ব্যয় বাড়বে, বাদ বাকি জায়গা ঠিক আছে, আমি, আমার বাচ্চা, আমার পার্টনার, জায়গাগুলো ঠিকই রয়েছে। ফাইন্যান্সিয়ালি একটু লক্ষ্য রাখবেন। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবর সাপোর্ট আছে। বাট বন্ধুরা, আমি আপনাকে বলবো, আপনাদেরকে বলবো, কোনো রকম পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে, জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে হবে। প্রবলেম সলভের ওপর জোর দিন, টার্গেট রিচের ওপর জোর দিন। কিছু কাজকে চুজ করুন যেগুলো আপনার মাথার ওপর বোঝা। 1 নম্বর, সেটা প্রবলেম হতে পারে, সেটা টার্গেট হতে পারে, 31 মার্চের টার্গেট হতে পারে, নয় প্রবলেমটাও টার্গেট যে এটাকে সলভ করতে হবে, কালকে মালিক কথা শুনিয়েছিল, আর অথবা টার্গেট রিচ। আমি হাউস ওয়াইফ হলো, সে বলে না যত তাড়াতাড়ি রান্নাগুলো শেষ করতে পারি আমি ততক্ষণে মুক্তি পাই। ধরুন একজন হাউস ওয়াইফ, যে যদি একটু তাড়াতাড়ি উঠে কাজগুলো করে নিই, তা আমার কাজ তোমাকেই করতে হবে। তো এইটা ব্যাপার, ব্যবসা ভালো, কারুর সাপোর্ট পাবেন না। আপনি যদি এক্সপেক্ট করেন যে কোনো বন্ধু বান্ধবী সহকর্মী কেউ আপনাকে প্রচুর কিছু সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, পাবেন না। এটা বুঝে রাখুন বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। একলাই করতে হবে, তো যেটা পারবেন নিজে করুন। দাম্পত্য মোটামুটি, তবে আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো না। বাণিজ্য গড়পড়তা চলছে। বিদ্যা খারাপ হচ্ছে, পড়াশোনা চালানো করা আরও বেশি লক্ষ্য রাখা উচিত। ফ্যামিলি লাইফ ঠিকই আছে কালকের দিনে। সো কালকের দিন আপনি হাউস ওয়াইফ হলো, আপনার কাজ আপনিই তুলবেন, করবেন, বেটার। বিশাখা পারিবারিক বিবাদ, অশান্তি। অনুরাধা কার্যসিদ্ধি। জ্যেষ্ঠা নক্ষত্র, কথা বলা, আলোচনা করা, ডিসকাস করা, 5 জনকে হাতে রাখতে পারেন। কতটা কাজ হবে বলতে পারবো না, কিন্তু থাকবে। এটা গেল বৃশ্চিক রাশি। নেক্সট রাশি ধনু রাশি। বন্ধুরা, ধনু রাশির কালকের দিন ভীষণ মাত্রায় গড়বড়, গোলমেলে এবং সিলি মিস্টেক্স বড্ড বেশি হতে চলেছে। সবুজ অথবা ছাই, 3 অথবা 4, মাকে আমি ডাকতে পারি, গণেশজিকেও ডাকতে পারি। 1:10 থেকে 4:17 এটাই সময়। 9:15 থেকে 15:16 এখান থেকে 11:35 দেখে ব্যবহার করছেন। ধনু শরীর ঠিক আছে, কিন্তু দেখুন সিলি মিস্টেক্স, আমার কোনো ভুল সিদ্ধান্ত আমাকে পস্তাতে হবে আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। ফাইন্যান্সিয়াল লস, অফিসে কোনো বদনাম, কর্মক্ষেত্রে কোনো গোলমাল, কোনো ঝামেলায় জড়িয়ে পড়া। ধরুন আপনি ব্যাংকে আছেন, কোনো ভুল করলেন, হয়তো কেউ টাকা জমা দিচ্ছে, আপনি ভুল করলেন, পানিশমেন্ট আপনার। কোনো না কোনোভাবে গড়বড় হওয়ার চান্সেস কিন্তু রয়েছে। ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট করছে না, ইভেন আইন আদালত পুলিশি ঝামেলা দেখে খুব সজাগ থেকে সতর্ক থেকে দিনটা পার করুন। আপনি হাউস ওয়াইফ হলেও কারুর কোনো দায়িত্ব নেবেন না। ধরুন একটা লোক বাড়িতে আছে, আপনাকে বললো তুমি বাড়িতে আছো তো, তাহলে আমরা একটু ঘুরে আসছি। আপনি বললেন দায়িত্ব নিচ্ছি। ধরুন বাড়িতে চোর ঢুকলো, কি করবেন? দোষ কিন্তু আপনার হতে পারে, মানে এক্সাম্পল। সো হিসাব করে চলুন। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন, ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন, যাতে আপনাকে কেউ না কিছু বলতে পারে। আপনার পার্টনার আপনার সাপোর্টে রয়েছেন, প্রেম ভালো নয়, বন্ধুত্ব তো আলাদাই লেভেলে যাবে, দেখতে থাকবেন। সন্তান ঠিক আছে, সন্তান সুখ ভালো। ফ্যামিলি লাইফ তো বললাম, আর কি বলবো বলুন। বিদ্যা ঠিকঠাক রয়েছে। সো বন্ধুরা, কালকে কিন্তু না হোক, বাট খারাপ না হোক, এটা হচ্ছে কথা। ধনু মূলা নক্ষত্র, কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা চলবে না, এটা খেয়াল রাখবেন। পূর্ব ছাড়া কাজ হতে থাকবে। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব সাথে নেই, এটা মাথায় রাখুন। মকর খুব ভালো দিন, আমি টেনশন খতম করতে বলবো, টেনশন বা স্ট্রেস খতম করতে বলবো কালকে মকরের মানুষকে। এবং যতটা বৃহস্পতিবার ভালো নয়, হবে না, বুঝে রাখুন। অনেক সময় হয় না যে
আমরা ও ঠিক আছে আজ কালকের দিনটা কিছুটা থাক, পরশু আর করে দেবো। বৃহস্পতিবার ভালো হবে না, সব আটকাবে। কালকে যতটা পারবেন কাজ করবেন। নীল ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, কাকে ডাকছেন? ডাকছেন 12:24 থেকে 5টা কাজে লাগান। 9:31-32 থেকে 11:16-17 দেখে চলুন। একটা বড় বোঝা হবে পরিবারের স্বাস্থ্য। কোনো না কোনোভাবে আপনি তাও নন, হয় আপনার সন্তান, নয় আপনার বাবা মা, অথবা আপনার পার্টনার, কেউ না কেউ একটু ভুগে যাচ্ছেন। অর্থ নিয়ে চাপ নেই, কিন্তু এই হেলথ, ধরুন বাবার শরীরটা খারাপ, তো চাকরিতে হয়তো যেতে পারলেন না, আগে এটাকে সাবধান। ট্যুর হতে পারে, দৈবর সাপোর্ট কালকে পাবো। লিগাল ইস্যুসগুলোও কালকে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, এগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে বড় কাজ হবে, ভালো কাজ হবে, বহু কাজে করবে। কথা বলবেন, কনফিডেন্স সেরকমভাবে বিল্ড করবেন, এবং কালকের দিন দায়িত্ব নিয়ে কোনো কাজ তোলার জায়গা, তুলে দেওয়ার জায়গা থাকছে। কনফিডেন্সটা বিল্ড হয়ে যাবে যে না ভাই আমি পারি, আমার ক্ষমতা আছে, আমার ক্যাপাসিটি রয়েছে। এই জায়গা, এই বিল্ডিংটা কালকে হবে কনফিডেন্সের ক্ষেত্রে। বিজনেস মোটামুটি চলছে, খুব ভালো নয়। হাউসওয়াইফরা গুছিয়ে কাজ করতে পারছেন। সো বললে হবে না রোজ আমি মকরকে খারাপ বলি। কালকের দিন ভালো, কাজে লাগান। এমন তো অনেক দিনও হয়েছে যেদিন আমি বলেছি কালকে মকর খারাপ, ভালো হয়েছে। বলেছি মকর খুব ভালো, আপনি বলেছেন সারা দিনটা খারাপ গেছে। তো কালকের দিন ভালো, কাজে লাগাতে পারলেই ভালো। দাম্পত্য জীবন ওই কি বলবো, জলের ওপর দাঁড়িয়ে আছেন, নড়বড়ে অবস্থায় রয়েছে। প্রেম মোটামুটি চলছে। পরিবার পরিজন আত্মীয় স্বজন, আপনি হাউসওয়াইফ হলেও কর্তব্য পালন যথেষ্ট ভালো। বিদ্যা ভালো হচ্ছে না, খেয়াল রাখুন। আইন নিয়ে প্রবলেম নেই, যতটা পারবেন টেনে কাজ করুন, ফেলে রাখবেন না। কথা বলবেন, সিদ্ধান্ত নেবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র বন্ধুরা, আগামীকালকে উত্তরাষাঢ়া নক্ষত্র হলে চাপ থাকছে, শ্রবণা করিয়ে নিতে জানতে হবে। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিন পেন্ডিং প্রবলেম সলভ হবে। কুম্ভ বেশ ভালো দিন। ডার্ক চকলেট ওই টাইপটা, ছাই কালার চলতে পারে। 4 চলছে। মা লক্ষ্মী, মা কালীকে ডাকছি, মায়ের মন্দিরে পুজো দিচ্ছি কুম্ভ রাশির মানুষ হলে। দেখুন কালকের দিন, এ সপ্তাহে হয়তো কালকের পর আর একটা দিনই পাবেন ভালো দিন। সো কালকের দিনটাকে নতুন দায়িত্ব নেওয়া, শত্রুদের সাথেও মোকাবিলা করা, আরামসে কাজগুলো করা, রিল্যাক্সে চলা। আপনি যেটা নিয়ে বেশি ভাবছেন অত ভাবার দরকারই নেই। কালকে একদম জায়গায় ঘা দেবেন, আপনি পুরোটা নিয়ে একটু বুঝবেন, চলুন এবার কাজ হচ্ছে। শরীরগুলো নিয়ে প্রবলেম নেই। 12:37 থেকে ওই 4:22-23 বেস্ট টাইম। 9:48, 11:25 দেখে ব্যবহার করছেন, মাকে ডাকবেন। বন্ধুরা, আপনি বা আমরা যখন কুম্ভের মানুষ, আমাদের শরীরটা কম বেশি ভালো, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো, মা বা বাবা কেউ একজন শরীর খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্টের দিন নয়, অর্থের ব্যাপারটা ঠিকঠাক রয়েছে, বাট ইনভেস্টমেন্ট যাবে না। দৈব সাথ দিচ্ছে, ট্যুর হবে না। আর একটা ব্যাপার, কোনো লিগাল ইস্যুস, কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনি জটিলতা, সাবধান কিন্তু কালকের দিন। কালকে কাজ হতে থাকবে, এবং কালকে নিজে দায়িত্ব নিয়ে কাজ করবেন। আপনি ভয় পাচ্ছেন ভাই এই কাজটা কি হবে, এটা তো হবে না, করুন না, হবে। আগামীকালকে আপনার হবে, আপনি কুম্ভের মানুষ হলে। প্রতিবন্ধকতা থাকতে পারে, জটিলতা থাকতে পারে, ইনিশিয়ালি কিছু বাধা বিপত্তি থাকতে পারে, চল হবে, এটাই হচ্ছে কথা। নিজেকে বলবো বিজনেস হবে, এবং সেলস, মার্কেটিং, কমিশন। ধরুন একটা লোক খুব খাপ্পা, গেলেই আপনাকে গালিগালাজ করছে, সামনে দাঁড়িয়ে বোঝান, বুঝে যাবে। দাম্পত্য ঠিকঠাক, সবাইকে নিয়ে চলতে পারবেন না, নিজের একটা লেভেল মেনটেন করুন। প্রেম সাবধান, সাবধান। কর্মক্ষেত্র ভালো, প্যারেন্টসদের সাপোর্ট মোটামুটি রয়েছে, বিদ্যা ভালো, সন্তানও ঠিক আছে। আপনি নিজে যদি কোনো জটিলতা না তৈরি করেন, আপনি নিজে আগ বাড়িয়ে যদি কোনো কালকে প্রবলেম না তৈরি করেন, আপনি কুম্ভের মানুষ হলে আপনার প্রবলেম নেই। ধনিষ্ঠা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখুন। শতভিষা নক্ষত্র, আগামীকালকে শত্রুদেরকে পরাজিত করবেন, তারাও বিট হবে কালকে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, প্রাইভেসি মেনটেন করবেন। মীন রাশি, প্রচুর চাপ আছে, প্রচুর, এবং উল্টোপাল্টা কাজগুলো আপনাকে দিয়ে করানো হবে।
হালকা সবুজ, ওই টাইপ সাদা চলতে পারে। 3-4 মাকে ডাকতে পারি। 1:10 থেকে 4টে কাজের সময়, 9:34 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। অর্থ লস, ফাইন্যান্সিয়ালি খুব যে ভালো স্টেবল রয়েছেন তা নয়। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈব সাথ দিচ্ছে না। যদিও আমি বলতে পারি আপনি যখন মিনের মানুষ, জাতক জাতিকা, লিগাল পুলিশি ঝামেলা অসুবিধা নেই, ফ্যামিলি হেলথ মোটামুটি রয়েছে। কিন্তু ওই আমি একটা উদাহরণ দিই না, ধরুন আগেকার দিনে ইঞ্জিনিয়ার বলতে ইঞ্জিনিয়ারই বুঝতো। যে লোকটা বিল্ডিং বানাতো সেই হয়তো ব্রিজ বানাচ্ছে, সেই আবার রাস্তা বানাচ্ছে। দেখবেন এখন প্রত্যেকটা আলাদা আলাদা ইঞ্জিনিয়ার হয়ে রয়েছে, তাই না? তো পুরোটাই আলাদা, সবটা চেঞ্জ হয়েছে। সো দেখুন, আপনাকে যদি ভেবে নেওয়া হয় যে আপনি আইটিডি ইঞ্জিনিয়ার মানে আপনি ব্রিজ তৈরি করতে পারবেন, ওই ব্যাপারটা যদি আপনার দিকে ঠেলে দেওয়া হয় কেমন লাগবে? সেই চাপটা কালকে থাকছে। সো দেখুন বন্ধুরা, বিশাল কিছু এক্সপেকটেশন না রেখে, প্রত্যাশা না রেখে, দেখে শুনে পার করা। যদিও ব্যবসা ভালো, বোঝানো, লং টার্মে কোনো কাজকর্ম ভালো, কিন্তু শত্রুতায় ভরা ওপর মহলের চাপ তৈরি হবে এবং প্রত্যাশার চাপ থাকছে। দাম্পত্য প্রেম বোথ সাইডে ঠিক আছে, বাবা মা বা ফ্যামিলি এই প্রত্যাশার চাপ, এবং আপনি হাউস ওয়াইফ হলে প্রত্যাশার চাপ। তুমি কেন করবে না, তুমি এটা কেন করে দাওনি, তুমি এটা কি করেছো, এই চাপটা থেকে যাচ্ছে। বিদ্যা ঠিকঠাক, সন্তান ঠিকঠাক। সো মীন রাশি কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারি যে একটা মানসিক চাপে রয়েছেন। মানসিক প্রেসার, অফিসের প্রেসার বা কাজের ক্ষেত্রের যে চাপ বা বোঝা, এটা কিন্তু থাকবে। এটা বুঝতে হবে, এটা বুঝে চলতে হবে মীন রাশির জাতক বা জাতিকা হলে। কালকে এদিক ওদিক করতে যাবেন, এদিক ওদিক করবেন, অসুবিধা হবে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে আপনি মীন রাশি, আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হলে কিছু বন্ধু থেকে সাবধান, আর কোনো প্রবলেম নেই। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা শরীর গতি খুব একটা ভালো নয়। রেবতী, কারুর দায়িত্ব নেবেন না, ধার দেনাতে যাবেন না। দেবেন তো নাই, প্রয়োজনে হয়তো নিতে পারেন, কিন্তু ধার দেবেন কালকে না, এটা কথা। এটাই কালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আপনারা প্রত্যেকে পরিবার নিয়ে, কাছের মানুষজন নিয়ে, সকলকে নিয়ে শান্তিতে থাকুন। নমস্কার।